তাহলে তোকে একটা যদি একটা ভায়াল দিল, অক্সিটোসিনের ভায়াল দিল, কি কি দেখবি? হ্যাঁ, ভেরি গুড। আর সবার আগে দেখবি ওটা অক্সিটোসিন কিনা, এই নামটা দেখতে হবে। তো অন্য কোনো তুই ভায়াল তো দেখে চেক করে নিতে পারবি না, তুই চেক করে দেখতে হবে ওটা অক্সিটোসিনের ভায়াল কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবি এক্সপায়ারি ডেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্সিটোসিন কি মানে বডি ফিজিওলজিক্যালি অক্সিটোসিন তো পড়েছিস, ফিজিওলজিতে পড়েছিস, কোথা থেকে রিলিজ হয় অক্সিটোসিন? পস্টেরিটি। আচ্ছা, অক্সিটোসিন পস্টেরিটিতে। তারপর কি কাজ অক্সিটোসিনের? ইউটেরাইন কন্ট্রাকশন। আর ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক। হ্যাঁ হ্যাঁ, কি করে অক্সিটোসিন কি করে? দুটো আছে, একটা অক্সিটোসিন একটা প্রোল্যাক্টিন। কোনটা কি করে? না, অক্সিটোসিন হচ্ছে ইজেকশন, প্রোল্যাক্টিন হচ্ছে সিক্রিশন। ভুল, এটাই হচ্ছে ভুল করে, মনে রাখবি। অক্সিটোসিন হচ্ছে ইজেকশন, মিল্ক ইজেকশন হচ্ছে অক্সিটোসিন, আর প্রোল্যাক্টিন হচ্ছে সিক্রিশন, মনে থাকবে। প্রপার ফ্লো না হয়, কোথাও অবস্ট্রাক্ট হয়, বা ধর ব্রেস্ট ফিডিং করালো, প্রপার ব্রেস্ট ফিডিং হলো না, সেক্ষেত্রে রেস্ট অফ দ্য মিল্ক যেটা আছে সেটাকে এক্সপ্রেস করে ফেলে দিতে হবে। আদারওয়াইজ মিল্ক যদি ব্রেস্টে অ্যাকুমুলেশন হয়, তাহলে কী হতে পারে? অ্যাবসেস হতে পারে, ফিভার আসতে পারে, ঠিক আছে? এগুলো এগুলো তো পুরোপেরিয়ামে চলে যাবে একদম, ঠিক আছে? এই দুটো মনে রাখ, প্রোল্যাক্টিন হচ্ছে সিক্রিশন, অক্সিটোসিন হচ্ছে ইজেকশন, ঠিক আছে? তাহলে মিল্ক ইজেকশনে মেন হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্সিটোসিন ইউটেরাইন কন্ট্রাকশন করে। তুই অক্সিটোসিন কোথায় কোথায় ইউজ করবি? ইউজেস কোথায় কোথায় ইউজ করবি বল, কোন আইডিয়া? পার্চুরেশন বললে তো হয় না, ভালো করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলে সেগুলো, টার্ম আছে এগুলো বলতে হবে, বল। হ্যাঁ, সেটা কি বলবো? দুটো কথা আছে, একটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার, আর একটা অগমেন্টেশন অফ লেবার, ঠিক আছে? তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা অক্সিটোসিন ইউজ করি, বোথ ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন, LA, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। কখন মানে অ্যাবর্শনের সময় কখন? হ্যাঁ, বার করতে ভালো করে বল, গুছিয়ে বল, একটু বার করতে হবে, এরকম ভাবে এক্সামিনারকে বলবি না, না একটু গুছিয়ে বলতে হবে, ভালো করে বুঝে। ডিউরিং দ্য টাইম অফ ইভাকুয়েশন of the either written product due to threatened abortion or missed abortion, ঠিক আছে, or incomplete abortion, সেসব ক্ষেত্রে, ঠিক আছে, ডিউরিং দ্য টাইম অফ ইভাকুয়েশন, যদি ইফ দেয়ার ইজ এনি সর্টস অফ ব্লিডিং পিভি, যদি কোনো ব্লিডিং পিভি হয়, খুব বেশি আমরা এক্সপেক্ট করছি ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন অক্সিটোসিন দেব, ঠিক আছে? অক্সিটোসিনের আরেকটা নাম হচ্ছে সিন্টোসিনন, সিন্টোসিনন, না সি না, এস, এস, আরে ব্র্যাকেট দিলি নাকি? SYNTOCINON, সিন্টোসিনন, ঠিক আছে? আমার সবাই ভালো নামে সিন্টো বলে রাখি, সিন্টো, সবাই দেখবি বলবে এই সিন্টো নিয়ে, সিন্টো নিয়ে, সিন্টো মানে হচ্ছে অক্সিটোসিন, সিন্টোসিনন ভালো নাম। আর কোথায় ইউজ করব? আর কোথায় ইউজ করব অক্সিটোসিন? হ্যাঁ, PPH ইউজ করব, পোস্ট পার্টাম হয়েছে, ঠিক আছে? ভেরি গুড, এই কটাই মোটামুটি ইন্ডিকেশন, ঠিক আছে? তাহলে কি কি চারটে ইন্ডিকেশন হলো, কি কি? ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেবার, হ্যাঁ, PPH, ইউটেরাইন কন্ট্রাকশন নর্মাল ওটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করব। আচ্ছা, কি কি ফর্মে আমরা দেব অক্সিটোসিন? না না, কি কি ফর্ম মানে কোন কোন রুটে দেব আমরা? আর শুধু আইভি? আদারওয়াইজ ওরা, আর আইএম, আমরা আইএম কখন দিই? AMTSL, what is the full form of AMTSL?
AMPSL SL, হ্যাঁ। What is AMPSL? Active management of third stage of labor. পড়ায়নি তো একে? Active management of third stage of labor. After delivery of the fetus, we give 10 unit of syntocinon, 10 unit IM, deep IM, ঠিক আছে? IM দেওয়া হয়, তাহলে IV দেওয়া যাবে, IM দেওয়া যাবে। আরেকটা হচ্ছে বাক্কাল রুট, ঠিক আছে? আরেকটা কি রুটে দেওয়া যাবে? নেজাল, বাক্কাল, নেজাল, IV, IM, এই চারটি রুটে দেওয়া যাবে, ঠিক আছে? মনে থাকবে। What is des-amino-oxytocin? Des-amino-oxytocin পড়েছিস? হ্যাঁ, থ্যাংক ইউ। What is des-amino-oxytocin? What is des-amino-oxytocin? হ্যাঁ, ফেরত দিয়ে দেবেন, একদম একদম, আমি দিয়ে দেবো আপনাকে। 1 2 3 4 5, 5টা জিনিস দিয়েছেন। এইটা তো না, এটা কার্বেটোসিন, এটা না, কার্বোপ্রস্ট বলুন। এটা দেখেন, এটাও কি? এটা হোয়াট ইজ কার্বেটোসিন? দিস ইজ ওয়ান টাইপ অফ অক্সিটোসিন, ঠিক আছে? দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ অক্সিটোসিন, দিস ইজ কল্ড কার্বেটোসিন। The molecular structure that is different to oxytocin and it has এর পোটেন্সি কিন্তু অনেক বেশি অক্সিটোসিনের থেকে, বুঝতে পেরেছিস? মোর পোটেন্ট, ঠিক আছে? এটা অক্সিটোসিন, দেখে নেন। আচ্ছা, হোয়াট ইজ des-amino-oxytocin? Synthetic analog, না, this type of oxytocin does not deactivate by oxytocinase. Oxytocin কি দিয়ে ডিঅ্যাক্টিভেট হবে? অক্সিটোসিনেজ দিয়ে ডিঅ্যাক্টিভেট হবে। তো দিস টাইপ অফ অক্সিটোসিন is not deactivated by oxytocinase, okay? oxy y, আচ্ছা, অক্সিটোসিন হচ্ছে নোনা পেপটাইড, মানে 9টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি নোনা পেপটাইড। হাফ লাইফ হচ্ছে মোটামুটি 3 to 4 মিনিট, 3 to 4 মিনিট, ঠিক আছে? ডিউরেশন অফ অ্যাকশন, এগুলো মনে রাখতে হবে, এগুলো তো আর বুদ্ধির কিছু নেই। ডিউরেশন অফ অ্যাকশন 20 মিনিট। আচ্ছা, অক্সিটোসিন কোথায় রাখবো? এরকম বাইরে ফেলে রেখে দেবো, না ফ্রিজের ভেতরে রাখবো, না ডিপ ফ্রিজের ভেতরে রাখবো? হ্যাঁ, তাহলে কোন টেম্পারেচারে স্টেবল অক্সিটোসিন? হ্যাঁ, ওই 2 থেকে 8, তাহলে এটা রেফ্রিজারেটরে রাখতে হবে, ঠিক আছে? দিস ইজ নট রুম স্টেবল, ঠিক আছে? নষ্ট হয়ে গেল, নষ্ট হবে না, এটা যদি গিয়ে আমরা রেখে দিই আবার তাড়াতাড়ি, তাহলে নষ্ট হবে না, তাহলে তো দেওয়াই যাবে না, ফ্রিজ থেকে বের করি টেন রাখি। অনেক সময় অক্সিটোসিন টানা থাকে, আমরা যখন ইন্টার্নশিপ করেছি অনেক সময় না অক্সিটোসিন টেনে, মানে এত পেশেন্ট লোড থাকতো, ঠিক আছে, এত ডেলিভারি হতো, আমরা ওই অক্সিটোসিন টেনে রাখতাম, টেনে ফ্রিজে রেখে দিতাম, এত দিতে হতো আর কি, মানে তখন ভাঙারও সময় আমরা পেতাম না, বুঝতে পেরেছিস? তো এটা রেফ্রিজারেটরে রাখতাম, দেখিস তো, দেখলি? আচ্ছা, আর একটা কি বলবো না? আচ্ছা, হোয়াট ইজ সিম্পটোমেট্রিন? আচ্ছা, এটা একটা ভায়ালে জেনারেলি 5 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, হ্যাঁ, 5 IU, ঠিক আছে? তাহলে 2 to 8 20 মিনিট, হ্যাঁ, 3 to 4 হাফ লাইফ, 5 মিনিট একটা ভায়ালে, ঠিক আছে? দেখ, এখানে একটা ছোট্ট মাথায় একটা দাগ আছে, খুব ভালো করে লক্ষ্য কর,
ওটা ভায়াল ভাঙার দাগ, ওটা হাতে করে ভাঙা যায়, অনেকে আবার ভায়াল ভাঙার জন্য একটা আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে আস্তে করে ঘোরালেই ভেঙে যাবে। হ্যাঁ ওই জায়গায় ওখানে একটা একটা মার্কিং করা যায়, খুব ভালো করে লক্ষ্য কর, খুব ভালো করে লক্ষ্য করলে পাবি একটা মার্ক করা আছে, ওইটাই জাস্ট এরকম করলে হবে, বা তোর জাস্ট দুটো আঙুল দিয়ে তোকে সেই প্রেসারটা রাখতে হবে, মানে এইটা তুই জোর দিলি, এটাকেও জোর দিলি, তাহলে ভেঙে যাবে, পুরোটাই ভেঙে যাবে, তোর ইয়েটা পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ সিম্পটোমেট্রিন? হ্যাঁ সিম্পটো বানান কি? SYN, তুই আবার সিম করছিস বারবার। সিম্পটোমেট্রিন, না সিম্পটোমেট্রিন না, বোথ সিম্টোসিনন প্লাস আর্গোমেট্রিন, ঠিক আছে, দিস ইজ কল্ড সিম্পটোমেট্রিন। তাহলে ওখানে থাকবে সিম্পটোমেট্রিনে সিম্টোসিনন থাকবে 5 ইন্টারন্যাশনাল ইউনিট, আর মিথাইল আর্গোমেট্রিন থাকবে হচ্ছে, মিথার্জিন থাকবে হচ্ছে 0.5 মিলিগ্রাম। হ্যালো, ও পড়িয়ে দেবো। তাহলে এটা কিন্তু এর রুট অফ, কি রুটে দেবো আমি এটা, অ্যাডমিনিস্ট্রেশন IM-ই দেবো এটা, ঠিক আছে, এটা IM দেওয়া হবে সিম্পটোমেট্রিন, ঠিক আছে। আচ্ছা, এই যে সিম্টোসিনন আর আমাদের পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন বেরোচ্ছে, দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? আর বাইরে থেকে যে দিচ্ছি কোনো তফাৎ আছে, কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, কিছু তো থাকবে, কুছ তো লোচা है, কিছু তো গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে তাহলে? অক্সিটোসিনের আরেকটা নাম কি? অক্সিটোসিনের সঙ্গে আর কে বেরোয়? হ্যাঁ, ADH। তাহলে অক্সিডেশনের একটা অ্যাক্টিভিটি আছে, কি অ্যাক্টিভিটি? ওর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক একটা অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, যেহেতু পজিটিভিটির সঙ্গে বেরোয়, ওর একটা অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি বা ভেসোপ্রেসর অ্যাক্টিভিটি কিছু আছে, ঠিক আছে। সেইটা কিন্তু এই যে সিম্টোসিননে সেটা কিন্তু নেই, ঠিক আছে, এটা একটা মনে রাখার বিষয়, ঠিক আছে, মনে রাখতে হবে, নাহলে কি হবে এটা, ফাংশনও হবে, তাহলে কি হবে, ওয়াটার ইনটক্সিকেশন, ঠিক আছে। অক্সিডেশনের সাইড এফেক্ট কি? আচ্ছা, কি ডোজে দেবো? যদি IM তো হয়ে গেল, IM দেওয়া হবে 5 ইউনিট 10 ইউনিট IM দেওয়া হবে। আর যখন IV দেবো তখন শর্টে IV দিই অনেক সময়, ঠিক আছে, বা ড্রিপে দিই অনেক সময়, ফর কিসের জন্য? অগমেন্টেশন। হোয়াট ইজ অগমেন্টেশন? হ্যাঁ, ভালো করে বলতে হবে, এনহ্যান্সিং দ্য প্রসেস অফ ডেলিভারি, ঠিক আছে, ঠিক আছে, তো প্রসেসটাকে আমি এনহ্যান্স করছি, দ্যাট ইজ কল অগমেন্টেশন। হ্যাঁ, আর যখন কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি আমি স্টার্ট করছি, দ্যাট ইজ কল ইন্ডাকশন, ঠিক আছে। তাহলে অগমেন্টেশন যখন করব তখন আমরা কি ডোজে দেবো? 20 ইউনিট 1 লিটার NSA, ঠিক আছে, 60 ড্রপস পার মিনিট অলমোস্ট, ঠিক আছে। আর যদি 500 থাকে, NSA বোতলটা 1 লিটারের হয়, 1 লিটার হয়, 500 এর হবে, 500 যখন 10 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। শুধু স্যালাইন লিখলে হবে না, NS লিখতে হবে। কি স্যালাইন? না, ঠিকই লিখেছি, এইখানে স্যালাইনটার জন্য, ঠিক আছে। আচ্ছা, এর সাইড এফেক্ট কি হতে পারে? এটা যদি ইনজুডিশিয়াসলি দেওয়া হয়, মানে ধর 60 ড্রপসের জায়গায় ডবল যাচ্ছে, 120 ড্রপ যাচ্ছে, 100 ড্রপ যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? মাসেল ক্র্যাম্প। এটা কাজ করছে তো শুধু ইউটেরাসের উপরে, আবার মাসেল ক্র্যাম্প কি করে হবে? ভিগোরাস কন্ট্রাকশন হবে, তাতে কি হবে? ইউটেরাইন ট্যাকিসিস্টোল। আর কি হবে?
একটা পোস্ট সিএস প্রেগনেন্সি, তাহলে কি হতে পারে? রাপচার হতে পারে। মাল্টিগ্রাভিডা, আগে 3টে বাচ্চা আছে, ঠিক আছে, বা 4 নম্বর বাচ্চা এটা, সেক্ষেত্রে তোকে খুব জুডিশিয়াসলি দিতে হবে, খুব স্লোলি দিতে হবে, কারণ যদি সেরকম হয় রাপচার করে দিতে পারে অনেক সময়। বুঝতে পেরেছি? বাচ্চার ক্ষেত্রে কি হবে? ফিটাসের ক্ষেত্রে অ্যাসফিক্সিয়া হবে, ফিটাল ডিস্ট্রেস হবে, যখনই কন্ট্রাকশন করছে বাচ্চার একটা ডিস্ট্রেস হবে, ঠিক আছে, সেক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস হতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া, এগুলো হতে পারে, ঠিক আছে। এই মোটামুটি জিজ্ঞেস করে। এবার এই ভাইলটা নতুন ভাইল, কি লেখা আছে? জয় জোরে পড়, ভালো ভালো নাম, মিথাইল না, ভালো করে পড়, ইগোমেট্রি নয়, হ্যাঁ, তাহলে মিথাইল আর্গোমেট্রিন, ইট ইজ দ্য মিথাইল ডেরিভেটিভ অফ আর্গোমেট্রিন, ঠিক আছে, শর্ট ফর্মে হচ্ছে মেথারজিন, ঠিক আছে। কি কি দেখবি আর? ঠিক আছে, এক্সপায়ারি ডেট ঠিক, আচ্ছা 26, ঠিক আছে। তাহলে এটা কি কাজ? ফাংশন কি? এই যে দাগ বলছিলাম না, টুক করে ভাঙা যায়, এই লাল দাগটা ফাংশন কি? কি কাজের? পিপিএইচ তো ইউজ, পিপিএইচ ফাংশন কি? পিপিএইচ ঠিক বলেছিস, দ্যাট ইজ দ্য ইউজ, কন্ট্রাকশন। তাহলে এটার সঙ্গে এটা তফাৎ কোথায়? এটা কন্ট্রাকশন করছে, এটা কন্ট্রাকশন করছে, তাহলে হ্যাঁ, ভেরি গুড, যার কারণে উই গিভ ইট আফটার ডেলিভারি, ঠিক আছে, এটা দিয়ে সরি, এটা আফটার ডেলিভারি, এটা কিন্তু আমরা কখনো অগমেন্টেশন অফ লেবারে আমরা ইউজ করি না, কেন? কারণ ইট উইল কন্ট্রাক্ট বোথ আপার অ্যান্ড লোয়ার সেগমেন্ট, হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া, ফিটাল ডিস্ট্রেস এগুলো আরো হওয়ার সম্ভাবনা থাকে, রাপচার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। দুটোই কন্ট্রাকশন করে, এটা তো পুরো আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট দুটোই কন্ট্রাকশন করে মিথাইল আর্গুমেন্টিন, ঠিক আছে, আর এটা অনলি আপার সেগমেন্ট, ঠিক আছে। তাহলে এটা ইউজ কিসে কিসে হবে? আচ্ছা, এটা রিয়ে দেখলি না ডোজ? 1 ml ডোজ না, ভালো করে দেখ কত আছে, 1 ml এ কত আছে? 0.2 mg, হ্যাঁ ভেরি গুড, 0.2 mg, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার ইউজ বল, পিপিএইচ, ভেরি গুড। তারপরে আর আর কখন দেবো এটা? অ্যাবর্শন, অ্যাবর্শন তো ডিউরিং দ্য টাইম অফ ইভাকুয়েশন, হ্যাঁ ওই একই, ডিউরিং দ্য টাইম অফ ইভাকুয়েশন, হ্যাঁ, ডিউ টু আইদার থ্রেটেন মিসক্যারেজ অর ইনকমপ্লিট অ্যাবর্শন অর মিসড অ্যাবর্শন, ঠিক আছে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এটা দেবো না? ইন্ডাকশন অ্যাবর্শনে দেবো না, আর কোন কোন ক্ষেত্রে দেবো না? এটা কি করে? মেকানিজম অ্যাকশন কি করে এটা? কি করে? সিজিএমপি না না, অত ঠিক আছে, আর মানে আমি খুব গ্রস বলছি, মেন হচ্ছে এর কন্ট্রাকশন তো করে, আরেকটা যেটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে, ভেসো কনস্ট্রিকশন, মেন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। ভেসো কনস্ট্রিকশন করলে কি হবে? হ্যাঁ বল বল বলছিলি, কি বলছিলি বল না, আজকে কিছু বলিস নি। ভেসো কনস্ট্রিকশন করলে কি হবে? বিপি বাড়বে, তাহলে কোন ক্ষেত্রে আমরা দেবো না? হাই বিপি, তাহলে কি কিসে দেবো না সেটা? প্রি এক্ল্যাম্পসিয়াতে আমরা দেবো না, প্রি এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়া যাদের হাই বিপি থাকবে
তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করব না, কারণ ইট উইল শুট দ্য বিপি এগেন। একে আমার প্রেসার বেশি, তারপর আবার যদি এটা দিই তাহলে ইট উইল শুট দ্য বিপি আফটার গিভিং দ্য মেথাডজি। ঠিক আছে? আর এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ আইএম আইভি দুটোই। এক্লাম্পসিয়া, হোয়াট ইজ প্রি-এক্লাম্পসিয়া? একটা ডেফিনেশন আছে প্রি-এক্লাম্পসিয়া। কি ডেফিনেশন আছে বল? when the blood pressure is, একদম মুখস্থ বলতে হবে, more than 140/90, ঠিক আছে? আর প্রি-এক্লাম্পসিয়া পড়ানো হয়নি তোদের? এগুলো তো বই, এমনি টেক্সট বই। Eclampsia is different thing, pre-eclampsia is different thing. Eclampsia means convulsion, মানে যার যদি কনভালশন হয়, that is termed as eclampsia. Eclampsia মানে কনভালশন, ঠিক আছে? প্রেসার বেশি আছে, খিঁচুনি কনভালশন হচ্ছে, that is termed as eclampsia definitely. কিন্তু pre-eclampsia is separate thing. Pre-eclampsia মানে কিন্তু তার প্রেসার বেশি, ঠিক আছে? আর কি, আর ডেফিনেশন আছে। হ্যাঁ, কি কি আছে, একটা ডেফিনেশন আছে, ভালো করে পড়বি এগুলো। প্রেসার মোর দ্যান 140/90, ঠিক আছে, অন 2 সেপারেট অকেশন, ঠিক আছে? ঠিক আছে, আর কি কি থাকবে অ্যাসোসিয়েটেড উইথ? কি ইডিমা? শুধু ইডিমা? পেডাল ইডিমা হতে পারে, ভালভাল ইডিমা হতে পারে, ঠিক আছে? কখন? যখন খুশি, যখন খুশি। ফার্স্ট ট্রাইমেস্টার হবে তাহলে কি, কখন? আফটার 20 উইকস অফ পিরিয়ড অফ জেস্টেশন। এগুলো একদম ভালো, এগুলো মুখস্থ থাকবে একদম পুরো, মানে এগুলো জিজ্ঞেস করবে, এগুলোই জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া দিবি না। আর কোথায় দিবি না? মিথাইল আর্গোমেট্রিন কোথায় দিবি না? হার্ট ডিজিজে দেবো না, হার্ট ডিজিজে থাকবে। প্রেগনেন্সি উইথ হার্ট ডিজিজ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা দেবো না। আর কখন দেবো না? একটু ভাব, একটু ভাবলেই বেরোবে এটা। কিসে? বুঝতে পারছি না। না না, এটা টুইন প্রেগনেন্সি আছে, ঠিক আছে? প্রথম বাচ্চাটা বেরিয়ে গেল, তারপর আমি মেথাইন দিতে পারবো? ঠিক আছে, কেন দিতে পারবো না? কি হবে দিলে? হ্যাঁ, বাচ্চারা বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, সেকেন্ড বাচ্চারা, সেকেন্ড বেবি, ঠিক আছে? বুঝতে পারলাম? হার্ট ডিজিজে কেন দেবো না? হ্যাঁ, কনস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা ডোজ বলে দিলাম। আচ্ছা, এটা কোন রুট? রুটটা হলো না। কোন রুট? তুই আইএম আইভি দুটোই বললি। ইট শুড নট বি গিভেন ভায়া আইভি। আইভি দেওয়া যাবে না, তাহলে প্রচুর বিপি শুট করবে। ইট ইজ অলওয়েজ গিভেন ভায়া আইএম, ইন্ট্রামাসকুলার দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আইভি দিলে বিপি খুব শুট করবে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ঠিক আছে, তার জন্য বিপি অনেক শুট করবে, ঠিক আছে? তাহলে এটা মিথাইল আর্গুমেন্ট হলো। আরেকটা আছে কার্বোপ্রস্ট বলে, ঠিক আছে? কার্বোপ্রস্ট, সেটা হচ্ছে
কি কার্বোপ্রস্ট কি? কোন প্রোস্টাগ্ল্যান্ডিন? এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, আর ওটা স্যাম্পলটা নেই, এটা নেই, স্পেসিফিক নেই, আর এটা হচ্ছে কার্বোপ্রস্ট। তাহলে তিনটে প্রোস্টাগ্ল্যান্ডিন আলাদা। হোয়াট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন? প্রোস্টাগ্ল্যান্ডিন কি বায়োকেমিস্ট্রিতে পড়িসনি? হ্যাঁ, কি তৈরি করে? হ্যাঁ, গক্সিন। হ্যাঁ, তাহলে কত কার্বন? 20 কার্বন ডেরিভেটিভ প্রোস্টাগ্ল্যান্ডিন পড়েছিস তো? ভুলে গেছিস? ফার্মাতে আছে, বায়োকেমিস্ট্রিতে আছে, বায়োকেমিস্ট্রি প্রচুর আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড, বুঝছেন? তাহলে এই মিসোপ্রোস্টাল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1, ডায়নোপ্রোস্টান জেল E1 এর পরে E2, এটা পরে আসলে আমরা E2। আচ্ছা, তাহলে তারপরে যেটা থাকবে সেটা না, বল কার্বো, না না, কার্বোপ্রস্ট কি? কার্বোপ্রস্ট PgF2 আলফা। তোরা পার্ট 1 না? না, পার্ট 1। তাহলে কার্বোপ্রস্ট হচ্ছে PgF2 আলফা। এই কার্বোপ্রস্টের মধ্যে আরো দাদা ভাই আছে সব, ল্যাটানোপ্রস্ট পড়েছিস? কোথায় পড়েছিস? ফার্মাতে পড়েছিস? কোথায় ফার্মার কোথায় পড়েছিস? কোন চ্যাপ্টারে পড়েছিস? গ্লকোমাতে পড়িসনি? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, ল্যাটানোপ্রস্ট, ওইগুলো সব চোখে। এটা হচ্ছে PgF2 আলফা, এটা হচ্ছে কার্বোপ্রস্ট। ঠিক আছে, তাহলে কার্বোপ্রস্ট আমরা কখন দেব? এটাও ওই ইউটেরাইন কন্ট্রাকশন করবে। ঠিক আছে, এটা কখন দেব? ডিউরিং দা ইউজ। কখন দেব? হ্যাঁ, ইন্ডাকশন, পিপিএইচ, পিপিএইচ এ দেবো। এটা সবসময় আইএম দিতে হবে, ইন্টারমাসকুলার অলওয়েজ, কখন আইভি দেওয়া যাবে না। এটা কার্বোপ্রস্ট শুড বি গিভেন ভায়া আইএম রুট। ইউজ করে লিখে রাখ, নাহলে ভুলে যাবি। এটাও কিন্তু PgF2 আলফা, ল্যাটানোপ্রস্ট, কিন্তু এটা ওখানে কাজ করে। ঠিক আছে, হয়ে গেল। আইএম দিবি, এটা 250 মাইক্রোগ্রাম করে থাকে, 250 মাইক্রোগ্রাম। আইএম দিবি, কতবার দিবি? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 10বার, 20বার, কতবার দিতেই থাকবি? ধর দিয়ে যাবি 100 বার। আরে হয়, ম্যাক্সিমাম কত দিতে দেওয়া যায়? ম্যাক্সিমাম 2 মিলিগ্রাম দেওয়া যায়। 15 মিনিট ইন্টারভালে ম্যাক্সিমাম 8 বার দেওয়া যাবে। ঠিক আছে, 15 মিনিটস ইন্টারভালে আপ টু 8 টাইমস। ঠিক আছে, কোন ক্ষেত্রে এটা দেবো না? সব জায়গাতে দেবো? কোন ক্ষেত্রে এটা দেবো না? আরেকটা দেওয়া যায়, আইএম দেওয়া যায়, আরেকটা দেওয়া যায়। আরেকটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ সিজারিয়ান সেকশন, যদি আমরা অনেক সময় এক্সপেক্ট করি যে ইন্টারেস্টটা ফ্ল্যাবি হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্ট্রামায়োমেট্রিয়ালও দেওয়া যায় অনেক সময়। ইন্ট্রামায়োমেট্রিয়াল অনেক সময় আমরা দিয়ে থাকি। এটা কি লিখবি? ইন্ট্রা, সামনে বুঝলে এটাই গন্ডগোল। ঠিক আছে, ইন্ট্রামায়োমেট্রিয়াল। হ্যাঁ, হোয়াট ইজ এটা ইংলিশ তো, ফ্ল্যাবি মানে রিল্যাক্স, হ্যাঁ, প্রপারলি কন্ট্রাক্টেড যদি না হয়। ঠিক আছে, তাহলে কখন দিবি না, কখন দেওয়া যাবে না? আর কোথায় কোথায় প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করে? ফার্মাতে পড়েছিস? ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রিতে আছে?
বুঝেছিস? হ্যাঁ, তাহলে অ্যাস্থমাতে এটা দেওয়া যাবে না, স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড। কেন? হ্যাঁ, ডেলিভারির সঙ্গে সম্পর্ক, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে একদম, অ্যাসমাতে ব্রঙ্কো আসছে, তাহলে ইট উইল ফ্লেয়ার আপ দ্য ডিজিজ। ঠিক আছে, এটা অ্যাসমাকে আরো বাড়াবে। হ্যাঁ, তার ফলে এটা একদম কন্ট্রাইন্ডিকেটেড ইন। তো আমরা এটা দেওয়ার আগে সবসময় পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার কোনো শ্বাসকষ্ট আছে কিনা, কখনো অক্সিজেন নিতে হয়েছে কিনা, আপনি কোনো নেবুলাইজার বা কোনো ইনহেলার ব্যবহার করেন কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করি পেশেন্টকে দেওয়ার আগে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। কার্বোকস্ট দাদা ভাই, না না, মিসোপ্রস্ট আলাদা জিনিস। হ্যাঁ, এই ভালো কোশ্চেন, এই কার্বোপ্রস্ট মিসোপ্রস্ট, তাহলে মিসোপ্রস্ট দেওয়া যাবে না অ্যাজমাতে, তাই তো হওয়া উচিত না, সেটা হয় না। এই রিসেপ্টরটা পিজিএফ2 আলফা ওটা শুধুমাত্র ওখানেই থাকে, ট্র্যাকিয়া ব্রঙ্কিয়াল ট্রিতে থাকে। ঠিক আছে, তোর পেশেন্টের জন্য এটা বল কি লেখা আছে? মিসোপ্রস্ট কি আর কি ডোজ কত আছে? 200 মাইক্রোগ্রাম। ভেরি গুড। তাহলে মিসোপ্রস্টল হচ্ছে না কি, প্রোস্টাগ্ল্যান্ডিন এই E1। আরে একটা জিনিস মনে রাখবি, খুব সোজা মনে রাখা, আমারও ভুল হতো তো এই সময়, এটা ভুল হওয়াটা অস্বাভাবিক না। MI আছে তো, MISO মিসো, I মানে 1 ধরে রাখ, তার মানে 1, এটা PGE1। ডাইনো, D মানে ডবল, তার মানে E2। খুব সোজা হিসেব, এটা এক ধরনের নিউমোনিক হিসেবে মনে রাখতে পারিস। ঠিক আছে, আর সারা জীবনে ভুল হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে E1 অ্যানালগ, তাহলে এটা আমরা কখন ইউজ করি? এটাও ইউটেরিন কন্ট্রাকশন করে। ঠিক আছে, এটা আমরা কখন ইউজ করি? কখন ইউজ করি? আরে অ্যাসমা থাকলে তো বললাম এটা দেওয়া যাবে না, কার্বোপ্রস দেওয়া যাবে না, যেটা কার্বোপ্রস যেটা সেটা দেওয়া যাবে না। ঠিক আছে, এটা দেওয়া যাবে তো, বললাম তো। না কি কি ক্ষেত্রে ইউজ করি? হ্যাঁ, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, দেওয়া যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। ও ঠিক আছে, তাহলে দরকার নেই। কিসে কিসে ইউজ করব? হ্যাঁ ইউজ বল, ইউজ। হ্যাঁ, পিপিএইচ ইউজ করো, ভেরি গুড। তাহলে পিপিএইচ এ একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক্যালি, একটা থেরাপিউটিক্যালি। হোয়াট ইজ প্রোফাইল্যাকটিক? প্রোফাইল্যাকটিক্যালি হোয়াট ইজ থেরাপিউটিক? মানে প্রোফাইল্যাকটিক মানে কি, আমি এক্সপেক্ট করছি পিপিএইচ হতে পারে, সেক্ষেত্রে ডোজ কত? আর থেরাপিউটিক্যালি মানে পিপিএইচ হচ্ছে তখন ডোজ কত? বল, কটা কটা ট্যাবলেট দিবি? অবশ্যই, কটা দিবি? তাহলে প্রোফাইল্যাকটিক্যালি আমরা 600 মাইক্রোগ্রাম দেবো। ঠিক আছে, 3টে ট্যাবলেট দেবো প্রোফাইল্যাকটিক্যালি। ঠিক আছে, মাইক্রোগ্রাম মানে 3টে ট্যাবলেট দেবো। আর থেরাপিউটিক্যালি 800, 800 মাইক্রোগ্রাম দেবো। ঠিক আছে, থেরাপিউটিক্যালি। আর কিছু কিছু ইউজ করবো, পিপিএইচ হলো। আর হ্যাঁ, তাহলে কি বল, টার্ম কি? এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে এটা দেবো। ঠিক আছে, আর কি ইউজ করা হয় এমটিপি? এমটিপিতে এই ট্যাবলেটটা ছাড়া আর কি ইউজ করা হয়? হ্যাঁ, মিফেপ্রিস্টোন ইউজ করা হয়। ঠিক আছে, মিফেপ্রিস্টোনের ডোজ কত? হ্যাঁ, মিফেপ্রিস্টোন হচ্ছে 200 মিলিগ্রাম। ঠিক আছে, আর এটা হচ্ছে না, এটা 4টে থাকে, একটা কিট থাকে, দেখবি এমটিপি কিট পাওয়া যায়। ঠিক আছে, ওই কিটে হচ্ছে একটা মিসোপ্রোস্ট, একটা কি বলে
চারটে মিসোপোস্টাল থাকে, একটা মিওপিস্টন থাকে এমটিপিতে। পড়ায়নি এগুলো পড়েছে। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট অফ দু ধরনের হয়, একটা মেডিকেল একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট যখন হয়, ঠিক আছে, তাহলে আমরা এই এমটিপি যে কিট থাকে সেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, মিওপিস্টন আর মিসোপোস্টাল, ঠিক আছে। এটা গেল মিসোপোস্টাল। মিসোপোস্টাল সাইড এফেক্ট কি হয়? অনেক অনেক দিলে, 4টে 5টা দিয়ে অনেক কি হয়? সাইড এফেক্ট, ওটা কন্ট্রাকশন হলো। পিপিএইচ এর মিসোপোস্টাল দিলি, 4টে দিলি, কি হতে পারে? না না, ডায়রিয়া হয়, রাইগার হয়, কাঁপুনি হয় অনেক সময়। কোন কোন রুটে দেবো? আর মাথা ফাটাবো আমি, এটা আইভি দেওয়া যাবে? ট্যাবলেট একটু আইভি দেওয়া যাবে? আমি এটাই ভাবছিলাম তো। সাবলিঙ্গুয়াল, এটা আইভি কি করে দিবি তুই? আমি এটাই ভাবছিলাম, এক্ষুনি কেউ ওরা বলবে আই এম আইভি। সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, জল দিয়ে গুলে তারপরে, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল, বাক্কাল, আর কি কি দিবি? আর 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 কি, আর কি রুটে দেওয়া যায়? পার রেক্টাল, ভেরি গুড, পার রেক্টাল। আর 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 পার ভেজাল, এই এটা ঠিক বলেছিস, পার ভেজাল, ঠিক আছে। তাহলে এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন গেল, ঠিক আছে। আর কি ক্ষেত্রে ইউজ করা হয় মিসোপোস্টাল? আমরা খুব জুডিশিয়াসলি ইউজ করি, কিন্তু ইউজ করা হয়, খুব জুডিশিয়াসলি ইউজ করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মিসোপোস্টাল পড়াচ্ছি বলে বলে সাইডে। কি হলো রে বাবু, শরীর ঠিক আছে তো? কি হলো হোস্টেলে খেয়ে? আমরা তো এই খেয়েই বড় হয়ে গেলাম রে। আরেকটা হচ্ছে ইন্ডাকশন আর অগমেন্টেশনও ইউজ করা হয়, কিন্তু ডোজটা এইটা না, ডোজটা তখন কিন্তু অনেক কম, 25 মাইক্রোগ্রাম বা 50 মাইক্রোগ্রাম, ঠিক আছে। ইন্ডাকশন আর অগমেন্টেশনে আমরা ইউজ করি অনেক সময়, কিন্তু খুব জুডিশিয়াসলি ইউজ করতে হবে, 25, 25 or 50, ডিপেন্ডিং আপন দা গ্রাভিটা, ঠিক আছে, কোন মাল্টিগ্রাভিটা যদি হয় সেক্ষেত্রে আমাদের খুব লো ডোজে দিতে হবে। তো মিসোপোস্টাল গেল, এটা কি বললাম? বল জোরে জোরে বল। ডাইনাপোস্টন জেল, আর কি দেখবি? কোম্পানি ওষুধ এক্সপায়ারি ডেট, হ্যাঁ, কত ডোজ? বাহ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা ইন্ট্রা সার্ভাইকালি বা এন্ডো সার্ভাইকালি আমাদের এটা ব্যবহার করতে হবে। এটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, এটা খাওয়াও না, আইএমও না, আইভিও না, বাক্কালও না, এটা হচ্ছে পাররেক্টালও না, ঠিক আছে। তাহলে ভুল করে আইভি বলে দিস না। এবার ওটা খোল, ও হ্যাঁ, ভেরি গুড। কাগজটা ভেতরে ঢুকিয়ে দেয়, ছোট কাগজটা ভেতরে ঢুকিয়ে দেয়, হ্যাঁ, ওটা ভেতরে ঢুকিয়ে দেয়, দেখ এবার, ওটা ফেলবি না, ওটা কাজের জিনিস, ওটা ইয়ে জিনিস না। হ্যাঁ, তাহলে হাউ টু ইউজ ইট, কিভাবে তুই এটাকে ইউজ করবি। এখানে উপরে একটা টুপির মতো ক্যাপ মতো আছে, ঠিক আছে, এই ক্যাপটাকে বার করে নিতে হবে, ঠিক আছে। এইখানে একটা ছোট মুখটা বন্ধ করা একটা এটাও ক্যাপ আছে, এই ক্যাপটাকে খুলে দিতে হবে, এই ক্যাপটাকে এর পেছনে লাগাতে হবে, এটা ছিঁড়তে হবে, এখানে একটা ঘোরানোর মতো জায়গা আছে, এইটাকে ওখানে ফিট করে দেখতে পেলি। আরেকবার ছোট্ট একটা এখানে ক্যাপ আছে, ক্যাপটাকে খুলে দিবি,
ফেলে এটাকে ফেলে দিতে পারিস। এইখানে একটা এইখানে একটা ক্যাপ আছে, ঠিক আছে, এখানে দাগ দাগ দাগ, হ্যাঁ এটা ওই পেনের খাপের মতো, এটাকে খুলে নিবি, খুলে নিয়ে এই মুখটাকে এই দিক দিয়ে ঢোকাতে হবে, ঠিক আছে, এদিকে ঢোকাতে হবে। এইখানে দেখবি এরকম গোল 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 রাউন্ড রাউন্ড এটা ঢোকানোর মতো একটা প্লেস আছে, তাহলে এটাকে ঘুরিয়ে 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 প্লেস করে দিবি, ঠিক আছে। দিস পার্ট এন্টার ইনটু দ্য এন্ডো সার্ভিক্স, ঠিক আছে, ইন্ট্রা সার্ভাইকাল, ঠিক আছে। কিভাবে দিবি, এরকম করে ঢুকিয়ে দিলি হয়ে গেল, চলে গেল। আর তারপর এখানে ইয়ে করতে হবে, প্রেস করতে হবে, প্রেস করলে এটা চলে যাবে। কিভাবে দিবি, হ্যাঁ এই তো ঠিক, একদম প্রপার, একদম ওইখান থেকে শুরু করতে হবে। কনসেন্ট, ব্লাডার ইভাকুয়েশন, ঠিক আছে, লিথো পিভি এক্সামিনেশন, লিথোটমি পজিশন, ঠিক আছে। এই করে প্রথমে কি করতে হবে না, কাসকো স্পেকুলাম ইউজ করতে হবে এখানে, কিন্তু অন্য কাসকো স্পেকুলাম ইউজ করতে হবে। কাসকো স্পেকুলামটা তুই ঘোরালি, খুললি, ফিট করলি, অ্যাডজাস্ট করে স্ক্রুটাকে টাইট করে দিলি, ঠিক আছে। তুই সুন্দর দেখবি সার্ভিসটা দেখতে পাবি, একদম সুন্দর দেখতে পাবি। নিয়ে আন্ডার দ্য ভিশন তুই এটাকে ইন্টারসার্ভাইকালি প্লেস করবি, নিয়ে ওষুধটা, ঠিক আছে, দেখবি সার্ভিস থেকে একটু গড়িয়ে আসবে, দ্যাট উইল নট মাচ সিগনিফিকেন্ট, সেটা অত ভয়ের কিছু নেই, ঠিক আছে। তাহলে এইভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে, মনে থাকবে, বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস, ঠিক আছে, ঠিক আছে বাবু, ঢুকিয়ে দে, দেখে একবার ঢুকিয়ে দে। তাহলে এটা কাজ কি, মেকানিজম অ্যাকশন কি, কিভাবে কাজ করবে, সবই যদি কন্ট্রাকশন, it acts by water imbibition, ঠিক আছে, ওয়াটার ইমবাইবেশন, ওখানে কোলাজিনেজ, হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র থাকে, সেগুলোকে ব্রেকডাউন করে ও সার্ভিসটাকে রাইট করবে, ঠিক আছে। মিসোপোস্টাল আরেকটা জিনিস ইউজ করা হয়, এমটিপিতে বললাম, আরেকটা ক্ষেত্রে আমরা ইউজ করি প্রায়ার টু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্টেশন করার আগে আমরা সার্ভিক্সের মুখটা রাইট করার জন্য আমরা কিন্তু মিসোপোস্টাল ইউজ করি, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। প্রায়ার টু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, যে কোনো ইয়ে করতে গিয়ে আমরা এটা অনেক সময় ইউজ করে থাকি, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে ইউজ করব, ডায়নোপোস্টান জেল ইউজ, ইপিএইচ তো নয়, তাহলে কখন ইউজ করব, কখন ইউজ করব, তো ঠিক আছে, তো ইন্ডাকশন অফ লেবার, ঠিক আছে, একটা পোস্ট ডেটেড প্রেগন্যান্সি আছে, ডেট পেরিয়ে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব ফর অ্যালাউইং এক্সপেক্টিং নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা PGE2, দিস ইজ PGE1, আর কার্বোপ্রস্ট ইজ, কার্বোপ্রস্টের একটা নাম হচ্ছে এন্ডোপ্রস্ট, এন্ডোপ্রস্ট বলা অনেক সময়, ঠিক আছে, এন্ডোপ্রস্ট। These are all ecbolics. Ecbolics means uterine contraction, those who contract the uterus, ecbolics, 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 or oxytocic, 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 ঠিক আছে। তাহলে বাড়ি গেছে লিখে তো নিলি, এবার তো পড়তে হবে, একটু ভালো সুন্দর করে লিখেছিস, এই খাতাতে ভালো লিখে, পুরো ভালো লিখে, যে কোনো টেক্সট বই খুলবি, ডক্টর বিসি দত্ত স্যারের, ডক্টর মাঝি স্যারের, যে কারোর বল,
কোনটা কোনটা কোনটা? সিন্টোমেট্রিন হচ্ছে অক্সিটোসিন 5 ইউনিট উইথ 0.5 মিলিগ্রাম অফ মিথাইল আর্গোমেট্রিন। এটা হচ্ছে না, এটা মেইনলি হচ্ছে আমরা দেব, ঠিক আছে, ফর কন্ট্রাকশন অফ ইউটেরাস, মানে হচ্ছে মেইনলি এটা আমরা দিই হচ্ছে আফটার ডেলিভারি, পিপিএইচ এসব ক্ষেত্রে আমরা দেব। এটা কিন্তু ডিউরিং ইন্ডাকশন বা অগমেন্টেশনে আমরা দেব না। কেন দেবো? এটা মিথাইল আর্গুমেন্টিন আছে, আমরা ইন্ডাকশন অগমেন্টেশনে দেব কি? এটা তো আলাদা বললাম, এটা অক্সিটোসিনের বললাম, তুই উল্টো পাল্টা লিখে দিয়েছিস। আমি এটা বললাম সিম্পটোমেট্রিন হচ্ছে আফটার ডেলিভারি দেবো আইএম, ওটা অক্সিটোসিনের ডোজ বললাম। নেক্সট সময় আমরা ফ্লুইডে চার্জ করে বা স্যালাইনে চার্জ করে আমরা অনেক সময় দিই, ঠিক আছে। কটা ছিল? 4টে, পড়ালাম 5টা। হ্যাঁ ওইটা কারো 5টা আনেনি, বাড়ি গিয়ে একবার পড়বি, নাহলে বুঝতে পারবি না কিন্তু।